যে আমরা কিছু লোকের মাধ্যমে তাকে আপনারা এই যে শ্রদ্ধেয় মুরব্বীগণ এই দূর দূরান্ত থেকে আপনারা আমাদের ডাকে এসে সাড়া দিয়ে এই যে শীতের মধ্যে বসে উঠছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যেন আপনাদের সকলের নেক হায়াত কামনা করি। আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থ রাখেন। হ্যাঁ, সবাই বলতেছেন মাদক মাদক পরে আগে হইলো খিদিরপাড়া ইউনিয়নের কমিটি যদি শক্তিশালী না হয় তাহলে আপনি মাদক নিয়ন্ত্রণ কিভাবে করবেন? তাই আমি বলতে চাই, বিগত দিনে যে কমিটি করা হয়েছে আমার মনে হয় আপনাদের মাঝে যদি আইনা ছাইরা দেই, এই 21 জন মানুষ, সেই 21 জন মানুষ আহ্বায়ক কমিটি করা হয়েছে, আপনাদের সম্মুখে এখানে আনি আপনারা হাতে গোনা 5-7 জন লোক ছাড়া কোন মানুষ আপনারা চিনবেন না। এবং 17 বছরকে আমার বয়স 50 বছর, আমার কাছে আপনাকে বয়স আরো বেশি, আপনারা চিনবেন না। এক ঘরের 3 জন কমিটি করা হয়েছে। এই অবস্থায় এই খিদিরপাড়া ইউনিয়ন এই কমিটি দিয়া এই খিদিরপাড়া ইউনিয়নকে ধ্বংস করা হয়েছে। ধ্বংস শুধু বিএনপিকে করে নাই, ধ্বংস সাধারণ মানুষদের আছে তাদের সহ ধ্বংস করা হয়েছে। কারণ যাদের হাতে নেতৃত্ব গেছে তারা বিগত দিনে কোন প্রোগ্রামে ঠিক মতন তারা ছিল না, এবং তারাই আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে তাদের সাথে সুসম্পর্ক রেখে তারা চলাফেরা করছে। তাদের নামে কোনো মামলা নাই। আমি মাসুদের 8টা মামলা রানিং আসামি, কিন্তু আমার অবস্থানটা রাখছে কই জানেন? 21 জন কমিটি আহ্বায়ক কমিটি দিছে। আমার নাম্বার বোধহয় 13 বা 14 আমার আহ্বায়ক কমিটির সদস্য নাম্বার। তাহলে এখানে আহ্বায়ক কমিটির সদস্য আরো 2-3 জন আছেন। আচ্ছা, এখন জিজ্ঞেস করে দেখেন তো, আমি যে একজন সদস্য, আমার আপনারা প্রশ্ন করতে পারেন, একটা কমিটি ইউনিয়ন কমিটি যদি দেওয়া হয় এটা কোনো সাধারণ জিনিস না। এটা একটা ইউনিয়ন বিএনপি কমিটি, বিশাল একটা বড় পদ, এটার অনেক দায়ভার অনেক কিছু বহন করতে হয়। কিন্তু হাতে গোনা 2-1 জন লোক ঘরে বসে এই কমিটি করে জমা দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যারা আহ্বায়ক কমিটিতে আছেন বা এখানে শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা কেউ জানেন কোন দিন এই কমিটিটা জমা হয়েছে বা দিছে? আপনারা কেউ বলতে পারবেন? তাহলে এটা কি কমিটি? এটা হলো অবৈধ খিদিরপাড়া ইউনিয়ন ধ্বংস করার কমিটি। তাই আমি বলতে চাই, অতি অবিলম্বে এই কমিটিকে বাদ দিয়ে নতুন কমিটি এই খিদিরপাড়া ইউনিয়নে জনগণের কল্যাণে, বিএনপির কল্যাণে, বাংলাদেশ জাতীয়বাদী দলের কল্যাণে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই খিদিরপাড়া ইউনিয়নের মধ্যে নতুন কমিটি দিতে হবে। যদি নতুন কমিটি দেওয়া না হয় তাহলে এখান থেকে আমি ঘোষণা করছি, আপনারা যারা আমাদের ডাকে আসছেন, ঠিক যে সময় যে কোনো কারণে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে আপনাদের ডাকলে কি আপনারা আসবেন না? তাহলে আমি বলতে চাই,
নতুন করে কমিটি খিদিরপাড়া ইউনিয়নে দেওয়া না হয়, তাহলে এই খিদিরপাড়া ইউনিয়ন ভোট ব্যাংক তো দূরের কথা, ভোটের মাত্র কোন পর্যায়ে যাবে সেটা আপনারা সকলেই জানেন। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি, জানি না এখানে কোন সাংবাদিক ভাইয়েরা আসছেন বা থানার কোন নেতৃবৃন্দ আসছেন জানি না, কিন্তু আমি এটা থানা পর্যন্ত আমি এটা পৌঁছাই দিতে চাই। আমাদের যেন যারা সিনিয়র নেতৃবৃন্দ থানা লেভেলে আছে তাদের মাধ্যমে আমি বলতে চাই, খিদিরপাড়া ইউনিয়নে নতুন করে কমিটি দেওয়ার জন্য এবং সেই কমিটি সকলের সাথে খিদিরপাড়া ইউনিয়নের সকল নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করে খোলা ময়দানে কমিটি দিতে হবে। এটা আপনারা রাজি? যদি খিদিরপাড়া ইউনিয়নে নতুন করে কোনো কমিটি না দেওয়া হয় মূল দলের, তাহলে খিদিরপাড়া ইউনিয়নের অবস্থা পরিণতি অন্যরকম হবে। আমি এই মাটির থেকে ঘোষণা দিচ্ছি, আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি থানা নেতৃবৃন্দদেরকে, তারা যেন খিদিরপাড়া ইউনিয়নের এই বিএনপি কমিটি পুনরায় পুনর্গঠন যদি করা হয় সেটা আলাপ আলোচনার মাধ্যমে খোলা মুক্ত ময়দানে করে এই ইউনিয়ন কমিটি দিতে হবে। গেল এক। নাম্বার 2, সেই অবৈধ কমিটির মাধ্যমে আর একটা পকেট কমিটি করা হয়েছে, ওয়ার্ড কমিটি। সেই ওয়ার্ড কমিটির লোক যদি এই 18 জন আপনাদের সামনে এনে দাঁড় করায়, আপনারা হয়তো 2-4-5 জন ছাড়া আপনারা কেউ চিনবেন না। আমার পূর্বের বক্তারা বলে গেছেন, যদি ওয়ার্ড কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের পাশনে যদি 5 জন 10 জন লোক না থাকে, সে কিসের নেতৃত্ব দিবে? সে ওয়ার্ড কিভাবে চালাবে? চালানোর মতো তার কোনো যোগ্যতা থাকে? কোনো যোগ্যতা থাকে না। তাই আমি বলবো, যারা এই অবৈধ কমিটি নিয়ে আরেকটা অবৈধ কমিটি উপহার দিচ্ছেন এই খিদিরপাড়া ইউনিয়ন 9টা ওয়ার্ডে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা থানার উদ্দেশ্যে না, এটা আমি বলতে চাই, খিদিরপাড়া ইউনিয়নের যারা এই কমিটিগুলা করছেন, ওয়ার্ড কমিটি, আপনারা অবৈধ করছেন, আবার আরেকটা অবৈধ। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই কমিটি থানায় অনুমোদন হয় নাই, আপনারা দয়া করে কোনো কমিটি করবেন না। কমিটি করা হবে সকলের মাধ্যমে, প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা ওয়ার্ড কমিটি গঠন করব। এটা আপনারা সকলে রাজি? আজকে যদি মনে করেন একটা ওয়ার্ডে একটা যোগ্য সভাপতি, একজন যোগ্য সাধারণ সম্পাদক আমরা ওয়ার্ডে তৈরি করতে পারি, তার পিছনে যদি 50 জন লোক আসে 2 জনের পাছনে, তাহলে 9টা ওয়ার্ড থেকে কতগুলো লোক হয়? কিন্তু সেটা থেকে আমরা বঞ্চিত, সেই থেকে আমরা বঞ্চিত হয়েছি। তো আমি বলতে চাই, আপনারা সকলে মিলেমিশে আমরা এই কমিটিগুলা ইনশাল্লাহ করব। আপনার তাই আমি বলবো, ওয়ার্ড কমিটি পুনর্গঠন যদি আমরা আলোচনার মাধ্যমে আমরা করতে পারি, আমাদের ইউনিয়ন কমিটিটা যদি নতুন করে হয়, তাহলে এই খিদিরপাড়া ইউনিয়ন যে ভোট ব্যাংক ছিল সেই ভোট ব্যাংকে আবার ফিরে রূপান্তরিত হবে। তাই আমি আশা করি আমাদের এই আলাপ আলোচনাগুলা থানা নেতৃবৃন্দের কাছে অবশ্যই পৌঁছবে। গেল
আমাদের কমিটির বিষয়। কমিটি যদি শক্তিশালী হয় তাহলে আসেন মাদক, কমিটি যদি দুর্বল হয় তাইলে মাদক তো সরাসরি হবে ওই, আর কমিটি যদি স্ট্রং থাকে তাহলে